হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে কোনো ইটিং ভিডিও নেই, আজকে একটা রেসিপি ভিডিও আছে। তোমরা সবাই আমাকে বারবার করে বলেছিলে চাল কুমড়ো দিয়ে ডিম, এই রেসিপিটা আমি কি করে বানাই। এই রেসিপিটা একদম এ বাড়িতে এসে মার কাছ থেকে শিখেছি আমি। ওখানে আমি খুব একটা কোনো ভ্যারাইটিস রান্না জানতাম না, খালি মাছ আর মাংস এই দুটোই জানতাম। বাদ বাকি যাই করি এখানে এসে মার কাছে শিখেছি। আজকে কোনো ইটিং শো বা খাওয়ার ভিডিও নেই, আবারও বলে দিলাম। তো বেশি কথা বলবো না, চলো দেখিয়ে দিই কীভাবে আমি চাল কুমড়ো দিয়ে ডিমটা বানাই, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে চাল কুমড়োটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি ওইদিকে, এখানটায় কড়াই জ্বালিয়ে দিয়েছি। এবারে তোমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমি হচ্ছে গিয়ে সর্ষের তেল দেবো, কারণ সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হবে। এবার এটার মধ্যে দেব তেজপাতা। রান্নাটা যদিও সম্পূর্ণটাই আমি মার কাছ থেকে শিখেছি, কারণ কোনো বেশিরভাগ রান্নাই আমি কিছু জানতাম না, এখানে মার কাছ থেকেই শিখেছি। মাই বলে বলে দিয়েছে এটা দিবি ওটা দিবি। এটার মধ্যে আমি এবার দিয়ে দেব এই শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে ছিঁড়ি না, হাতটা জ্বালা করবে, আমি কাঁচি দিয়ে কেটেই দিই। লাল লাল হবে। এটার মধ্যে একে একে ডিম দুটোকে দিয়ে দেবো। এবার পেঁয়াজ কিছু দেবো না, ঠিক আছে? এটা পেঁয়াজ ফোড়ন দেবো না। এটাকে ভালো করে এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এটার মধ্যে দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা। এটা শুধুমাত্র ডিমের জন্য দিলাম, যখন আমি চাল কুমড়োটা দেবো সেগুলোর জন্য আবার আলাদা করে দেব। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
লাল লাল হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। দেখে নাও, এটাকে কেটে আমি সেদ্ধ করে রেখেছি আগের থেকে, এটাকে দিয়ে দিলাম। একটু হতে দেবো, কারণ এক্ষুনি যদি লবণ দিই জল বেরিয়ে যাবে, জিনিসটার গায়ে আগুন লাগবে না। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো। কেউ চাইলে এটাতে একটু কালো জিরে ইউজ করতে পারো। আমাদের বাড়িতে এই সমস্ত কালো জিরে, ফোড়ন এগুলো তেমন একটা কেউ পছন্দ করে না, তরকারির মধ্যে কালো কালো হয়ে থাকে, সেই জন্য কেউ চাইলে দিতে পারো তেলের মধ্যে ফোড়ন বা কালো জিরে, যার যেটা পছন্দ সেই ফ্লেভারটা নিয়ে নেবে, খেতে আরও ভালো হবে। ঠিক আছে, এটাতে এবার ফার্স্টে চিনি দেবো আমি। চিনি, চাল কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে, সেই জন্য 2 চামচ 2.5 চামচ চিনি দিলাম। লবণ দেব, পাখি ঘুরে বেড়াচ্ছে এখানে, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, মা কথা বলছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা এখন দেবো না, লাস্টে দেবো। ভালো করে এটাকে মিক্সড করে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ঢাকা দেবো। এটা হতে থাক, তারপরে দেখা হচ্ছে। মিনিট 3 হয়ে গেছে, এবার এটাকে একবার খুলবো, খুলে আর একবার ঘেঁটে দিয়ে আবার ঢাকা দেবো। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবার মনে হয় হয়ে যাওয়ার পথে। একদম শুকনো শুকনো হয়ে গেছে।
এবার এই জিরে মরিচের গুঁড়ো দেবো। এই গুঁড়োটা ঘরে বানানো, মা বিভিন্ন রকম জিরে মরিচ এটা ওটা আরও অনেক কিছু আলাদা আলাদা করে নিয়ে রোদে দিয়ে মিক্সিতে মিক্সড করে মা এটা বানিয়েছে। টেস্ট করে দেখবো লবণ টবণ ঠিক আছে কি। একটু মিষ্টি মিষ্টি হবে বলেছিলাম, মিষ্টি একদমই হয়নি। একটু চিনি দেবো আবার। দেখো তো এবার নামিয়ে নেবো নাকি থাকবে, হয়েছে কিনা। ঠিক আছে, হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে, সবাই খাবে। বলো কেমন লাগলো সবার ভিডিওটা? ভালো লেগেছে আশা করছি, বুঝতে পেরেছো সবাই স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় ওটা বলেছি আমি সব কিছু। আর চাল কুমড়োটা কীভাবে কাটতে হয় সেটা এই ভিডিওটাতে নেই, ওটাও কেটেছি আমি। যদি তোমরা জানতে চাও তাহলে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর আরও একটা কথা, যে রেসিপি ভিডিও যদি তোমরা চাও যে আমি রেসিপি ভিডিও ছাড়ি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বানাবো আর শেয়ার করব তোমাদের জন্য। আর এই চাল কুমড়ো দিয়ে ডিম এটা বাড়িতে নিজেরা বানাবে, খাবে, ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাইকে, টাটা।